আসসালামু আলাইকুম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু লেটস হেলার্স ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা বিখ্যাত পোয়েট উইলিয়াম ব্লেক রচিত কাব্যগ্রন্থ সংস অব ইনোসেন্স এর দ্য ল্যাম্প কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য ল্যাম্প, যার মানে হচ্ছে মেষ শাবক বা ভেড়ার ছানা। দ্য ল্যাম্প এই কবিতাটি হচ্ছে উইলিয়াম ব্লেক রচিত কাব্যগ্রন্থ সংস অব ইনোসেন্স এর দ্বিতীয় কবিতা এবং যেটি প্রকাশিত হয়েছে 1789 সালে। আর এই কবিতাটি হচ্ছে উইলিয়াম ব্লেকের অন্য আরেকটি কাব্যগ্রন্থ সংস অফ এক্সপেরিয়েন্সে একটি কবিতা রয়েছে যেটির নাম হচ্ছে দ্য টাইগার। সেই দ্য টাইগার কবিতাটির কাউন্টার পার্ট হচ্ছে আজকের কবিতা দ্য ল্যাম্প। অর্থাৎ আমরা দেখতে পাবো যে আজকের কবিতা দ্য ল্যাম্প এ উইলিয়াম ব্লেক মোরালিটি বা নৈতিকতা, ইনোসেন্স, রিলিজন এই ব্যাপারগুলোকে আলোকপাত করেছিলেন। দ্বিতীয় যে কবিতা, যেটি কাউন্টার পার্ট, যেটির নাম হচ্ছে দ্য টাইগার, ওই কবিতায় আমরা দেখতে পাবো যে উইলিয়াম ব্লেক তৎকালীন সমাজের যে ভুলভ্রান্তিগুলো ছিল, অনৈতিকতাগুলো ছিল, অধর্ম ছিল, সেগুলোর ক্রিটিসাইজ করেছেন। অর্থাৎ এই কবিতাটিতে তিনি নৈতিকতা, ভদ্রতা এবং রিলিজন বা ধর্মকে আলোকপাত করার চেষ্টা করেছেন, আর অন্য কবিতায় অনৈতিকতা, অধর্মতা এবং অভদ্রতার ব্যাপারগুলোকে আলোকপাত করার চেষ্টা করেছেন। যার কারণে এই কবিতাটি হচ্ছে উইলিয়াম ব্লেকের দ্বিতীয় কাব্যগ্রন্থের দ্য টাইগার কবিতাটির কাউন্টার পার্ট বা বৈপরীত্য। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আসি মূল কবিতায়। কবিতা আমরা দেখতে পাবো যে একজন স্পিকার তিনি একটি মেষ শাবককে কিছু প্রশ্ন করে যাচ্ছেন এবং একটা পর্যায়ে দেখব তিনি নিজেই আবার তার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। অর্থাৎ শুরুতে আমরা দেখব তিনি একটি মেষ শাবককে কিছু প্রশ্ন করে যাচ্ছেন এবং একটা পর্যায়ে তিনি তার সেই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। শুরুতে দেখা যায় তিনি বলছেন যে লিটল ল্যাম্প হু মেড দি, লিটল ল্যাম্প হে ছোট মেষ শাবক, হু মেড দি, দি মানে তোমাকে, কে তোমাকে সৃষ্টি করেছে। ডাস্ট দো নো হু মেড দি, ডাস্ট মানে ডু, দো মানে ইউ, ডাস্ট দো নো মানে ডু ইউ নো, তুমি কি জানো, হু মেড দি কে তোমাকে সৃষ্টি করেছে। গেভ দি লাইফ কে তোমাকে জীবন দিয়েছে, অ্যান্ড বিড দি কে তোমাকে খাওয়াচ্ছে বা খাবার দিচ্ছে, বাই দ্য স্ট্রিম ঝর্ণাধারা থেকে, অ্যান্ড ওভার দ্য মিড এবং মাঠ থেকে। অর্থাৎ একজন ব্যক্তি স্পিকার যিনি একটি মেষ শাবককে জিজ্ঞাসা করছেন যে হে ছোট মেষ শাবক, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে জীবন দিয়েছে এবং কে তোমাকে এই ঝর্ণার ধারা এবং মাঠ থেকে খাবারের সুযোগ দিচ্ছে। গেভ দি ক্লথিং অফ ডিলাইট, গেভ দি কে তোমাকে দিয়েছে, ক্লথিং অফ ডিলাইট এত সুন্দর পোশাক। অর্থাৎ তিনি ওই মেষশাবককে বলছেন যে এত সুন্দর পোশাক তোমাকে কে দিয়েছে। পোশাক বলতে এখানে মূলত ওই ল্যাম্পের যেই পশমগুলো রয়েছে সেগুলোকে মেন করা হয়েছে। সফটেস্ট ক্লথিং উলি ব্রাইট, সফটেস্ট মানে হচ্ছে নরম, উলি হচ্ছে তুলতুলে। অর্থাৎ তোমাকে কে এই নরম এবং তুলতুলে ব্রাইট ক্লথিং দিয়েছে, এই পশম বা পোশাকগুলো তোমাকে কে দিয়েছে। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস, টেন্ডার মানে হচ্ছে কচি বা মিষ্ট। গেভ দি কে দিয়েছিল তোমাকে, সাচ এ টেন্ডার ভয়েস এত সুন্দর কচি একটি কণ্ঠস্বর। মেকিং অল দ্য ভেলস রিজয়েস, ভেলস মানে হচ্ছে উপত্যকা বা পাহাড়ের উপত্যকা, রিজয়েস মানে হচ্ছে আনন্দিত হওয়া। অর্থাৎ বলা হচ্ছে যে কে তোমাকে এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে যেটির মাধ্যমে পুরো উপত্যকা আনন্দিত হয়ে যায়। অর্থাৎ অনেকগুলো মেষ যখন উপত্যকায় ঘাস খাচ্ছিল তাদের যে এত সুন্দর নরম সাউন্ড বা ভয়েস, সেই কণ্ঠস্বরে দেখা যাচ্ছে দূর থেকে ওই উপত্যকা অনেকটা আনন্দিত হয়ে যায়, ওই উপত্যকা দেখে মানুষ অনেক খুশি হয়ে যায়, সেটিকে বোঝানো হয়েছে। এরপর বলা হচ্ছে লিটল ল্যাম্প হু মেড দি, ছোট মেষ শাবক তোমাকে কে সৃষ্টি করেছে। ডাস্ট দো নো অর্থাৎ ডু ইউ নো, তুমি কি জানো, হু মেড দি কে তোমাকে সৃষ্টি করেছে। অর্থাৎ এই প্রথম স্ট্যান্জায় আমরা দেখতে পাই যে একজন স্পিকার একটি ছোট মেষ শাবককে বলা হচ্ছে, জিজ্ঞাসা করছে যে হে ছোট মেষ শাবক, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খাবার দিচ্ছে এই মাঠ এবং ঝর্ণাধারা থেকে, এবং কে তোমাকে এত সুন্দর পোশাক দিয়েছে যেটি অনেক নরম এবং তুলতুলে। তুমি কি জানো কে তোমাকে এত সুন্দর ভয়েস দিয়েছে যে ভয়েসের মাধ্যমে এই উপত্যকা অনেকটা আনন্দিত হয়ে যায়। তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, জানো তুমি কে তোমাকে সৃষ্টি করেছে। এতক্ষণ তিনি ওই ল্যাম্পকে প্রশ্ন করে যাচ্ছেন। এবার ওই স্পিকার তিনি নিজে আবার সেই প্রশ্নগুলোর
জবাব দিচ্ছেন দ্বিতীয় স্ট্যাঞ্জায়। তিনি বলছেন যে লিটল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট মেষ শাবক, দি মানে তুমি, অর্থাৎ আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো। লিটল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট মেষ শাবক, আমি তোমাকে বলবো বা বলছি। হি ইজ কল্ড বাই দ্য নেম, তাকে মূলত তোমার নামেই ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ সে তার নিজেকেই বলেছে সে একটি ল্যাম্ব বা মেষ শাবক। হি ইজ মেক, তিনি অনেক নম্র। হি ইজ মিল্ড, তিনি অনেক শান্ত। হি বিকেম এ লিটল চাইল্ড, তিনিও ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে। আই এ চাইল্ড অ্যান্ড দো এ ল্যাম্ব, আমি একটি শিশু, তুমি একটি মেষ শাবক। আমি বলতে মূলত ওই জিসাস ক্রাইস্টকেই বোঝানো হয়েছে যে তুমি একটি শিশু ল্যাম্ব বা ছোট মেষ শাবক, আর আমি আর আমার সৃষ্টিকর্তা জিসাস ক্রাইস্ট আমরাও মূলত তোমার মতোই শিশু হিসেবে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ আমরা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছি, আর তুমিও ছোট মেষ শাবক বা শিশু মেষ শাবক। সেও তোমার মতো চাইল্ড হিসেবে জন্মগ্রহণ করেছে। উই আর কল্ড বাই হিজ নেম, আর আমাদেরকে তার নামেই ডাকা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, ছোট মেষ শাবক, তোমার উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ রইল। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, ছোট মেষ শাবক, তোমার প্রতি সৃষ্টিকর্তার আশীর্বাদ রইল। অর্থাৎ আমরা জানি প্রথম যে স্ট্যাঞ্জা সেখানে তিনি ওই মেষ শাবককে প্রশ্ন করে যাচ্ছিলেন, আর দ্বিতীয় যে স্ট্যাঞ্জা সেখানে তিনি বলছেন যে আমি তোমাকে বলবো, অর্থাৎ তিনি জবাব দিচ্ছেন আমি তোমাকে বলবো বা আমি তোমাকে বলছি। তোমাকে যে সৃষ্টি করেছিল তাকেও তোমার নামেই ডাকা হয়। মূলত এখানে তাকে বলতে জিসাস ক্রাইস্টকে বা যিশু খ্রিস্টকে মিন করা হয়েছে। আমরা জানি যে খ্রিস্ট ধর্মে যারা বিলিভ করেন তাদের বিশ্বাস হচ্ছে যে যিশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্ট হচ্ছেন তাদের গড বা সৃষ্টিকর্তা। আর বাইবেলের বিভিন্ন জায়গায় জিসাস ক্রাইস্টের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর অনেকটা ল্যাম্ব বা মেষ শাবকের সাথে তুলনা করা হতো, কারণ মেষ শাবক অনেক নম্র, ভদ্র, আর অনেক তুলতুলে নরম, সুন্দর, সাদা, যার কারণে ওই মেষ শাবকের সাথে জিসাস ক্রাইস্টকে অনেক জায়গায় তুলনা করা হতো। ঠিক এখানেও বলা হচ্ছে যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে তোমার নামেই ডাকা হয়, অর্থাৎ জিসাস ক্রাইস্টকে এখানে বোঝানো হয়েছে। এবং বলা হচ্ছে যে ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ তিনি নিজেই তার নিজেকে ল্যাম্ব হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ জিসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে। হি ইজ মেক, হি ইজ মাইল্ড, তিনি অনেক নম্র এবং শান্ত, অর্থাৎ জিসাস ক্রাইস্টকে এখানে মিন করা হয়েছে। এবং বলা হচ্ছে তিনিও ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন ছোট বাচ্চা বা মেষ শাবক হিসেবে জন্মগ্রহণ করেছো, তিনি এবং আমরাও ছোট বাচ্চা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছি, এবং আমাদেরকে মূলত তার নামেই ডাকা হয়, জিসাস ক্রাইস্টের নামেই ডাকা হয়। সর্বশেষ তিনি ওই মেষ শাবকের উপর আশীর্বাদ করে বলছেন যে সৃষ্টিকর্তার প্রতি তোমার জন্য আশীর্বাদ রইল। আর এভাবেই মূল কবিতাটি শেষ হয়। আর এই টপিকটিতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে হোয়াট ইজ সিম্বলাইজড বাই এ ল্যাম্প ইন সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্সে ল্যাম্প বলতে মূলত কোন জিনিসটাকে বা কাকে সিম্বলাইজ করা হয়েছে? উত্তরে, ইন দ্য ল্যাম্প ব্লেক ইউজেস দ্য সিম্বল অফ দ্য ল্যাম্প টু পেইন্ট এ পিকচার অফ ইনোসেন্স। মূলত এই কবিতাটিতে তিনি ল্যাম্প এর মাধ্যমে, মেষ শাবকের মাধ্যমে ভদ্রতা, নম্রতার একটি পেইন্ট বা পিকচার পেইন্ট করার চেষ্টা করেছেন। অর্থাৎ এই কবিতাটিতে তিনি মূলত ল্যাম্প দ্বারা, ল্যাম্প এর মাধ্যমে ভদ্রতা এবং নম্রতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর দ্য ল্যাম্প বা ভদ্রতা এবং নম্রতা হচ্ছে সিম্বল অফ জিসাস ক্রাইস্ট। নম্রতা এবং ভদ্রতা হচ্ছে মূলত জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের সিম্বল। যেহেতু ল্যাম্প মানে যীশু খ্রিস্ট, আর যীশু খ্রিস্ট মানেই হচ্ছে সিম্বল অফ লাইফ, যিনি প্রোভাইডস হিউম্যান, মানুষকে প্রোভাইড করে থাকে উইথ ফুড, ক্লথিং অ্যান্ড আদার থিংস হিউম্যান নিড টু সার্ভাইভ। যিনি ওই জিসাস ক্রাইস্ট সিম্বল অফ লাইফ, জীবনের সিম্বল, এবং যিনি মূলত মানুষকে খাবার দিয়ে থাকেন, ক্লথিং দিয়ে থাকেন, এবং বেঁচে থাকার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে থাকেন।
অর্থাৎ এই কবিতাটিতে তিনি মূলত ল্যাম্প বলতে ইনোসেন্স বা ভদ্রতা, নম্রতাকে পেইন্ট করার চেষ্টা করেছেন। আর ল্যাম্প বা ভদ্রতা হচ্ছে মূলত জিসাস ক্রাইস্টের সিম্বল। আর যেহেতু ল্যাম্প মানে জিসাস ক্রাইস্ট মানেই লাইফ, সিম্বল অফ লাইফ, যিনি মূলত মানুষদেরকে ফুড দিয়ে থাকেন, ক্লথিং দিয়ে থাকেন এবং বেঁচে থাকার বাকি জিনিসগুলো দিয়ে থাকেন। দ্যাট মিন এই ল্যাম্প বলতে মূলত জিসাস ক্রাইস্টকে সিম্বলাইজ করা হয়েছে। এছাড়াও আমরা এখন বাইবেলের দুটি উক্তি তোমাদের মাঝে তুলে ধরব। খ্রিস্টানদের হোলি বুক দ্য হোলি বাইবেলের একটি অধ্যায় রয়েছে লুক। ওই অধ্যায়ের 11তম পরিচ্ছেদে বলা হয়েছিল যে ফর টুডে ইন দ্য সিটি অফ ডেভিড দেয়ার হ্যাজ বিন বর্ন ফর ইউ এ সেভিয়র হু ইজ খ্রিস্ট দ্য লর্ড। অর্থাৎ তোমাদের জন্য এই শহরে একজন সেভিয়র জন্মগ্রহণ করেছেন, যিনি হচ্ছেন খ্রিস্ট বা যীশু খ্রিস্ট দ্য লর্ড, সৃষ্টিকর্তা। অর্থাৎ এই বাণী থেকে আমরা জানতে পারি যে খ্রিস্টানদের সৃষ্টিকর্তা, যাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, যীশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্ট, তিনি শিশু হিসেবে একটা সময় জন্মগ্রহণ করেছেন। আর কবিতাটিতে আমরা দেখেছি যে বলা হয়েছে হি বিকেম এ লিটল চাইল্ড, তিনিও ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে এই কবিতাটিতে মূলত ল্যাম্প বলতে জিসাস ক্রাইস্টকেই মিন করা হয়েছে। এছাড়াও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ হোলি বুক জন অব গসপেলের 10ম অধ্যায়ের 30তম পরিচ্ছেদে বলা হয়েছে আই অ্যান্ড দ্য ফাদার আর ওয়ান, আমি এবং ফাদার বা সৃষ্টিকর্তা একই। এখানে মূলত জিসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে যে তিনি বলেছিলেন যে তিনি এবং সৃষ্টিকর্তা একই, অর্থাৎ তিনিই সৃষ্টিকর্তা। যাই হোক, বাইবেলের এই দুটি বাণী তোমরা খাতায় টুকে রাখবে এবং তোমাদের প্রশ্নে কোটেশন হিসেবে ব্যবহার করবে। আশা করি খুব ভালো নম্বর পাবে। তো এখন আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে টোটাল 2টি স্টাঞ্জা রয়েছে এবং এই কবিতাটির রেইম স্কিম হচ্ছে দ্য রেইম স্কিম ফলোড বাই দ্য এন্টায়ার পোয়েম ইজ এ এ বি বি সি সি ডি ডি। অর্থাৎ এই কবিতাটির রেইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি ডি ডি এবং এই কবিতাটির টোন হচ্ছে জয়ফুল অ্যান্ড ট্রাস্টফুল, আনন্দদায়ক এবং বিশ্বাসযোগ্য। আনন্দদায়ক বলতে দেখা যাচ্ছে যে যিনি স্পিকার ছিলেন তিনি যখন ওই পাহাড়ের উপত্যকা দিয়ে হাঁটছিলেন, তিনি মনোরম পরিবেশে খুব আনন্দ বা জয়ফুল মুডে ছিলেন। সেই সময় তিনি একটি ল্যাম্পকে কিছু প্রশ্ন করছেন এবং একটি কবিতা লিখেছেন। ওই সময় তিনি খুব আনন্দের মধ্যে ছিলেন। আর ট্রাস্টফুল বা বিশ্বাসযোগ্য হচ্ছে মূলত তিনি সৃষ্টিকর্তা হিসাবে জিসাস ক্রাইস্টকে বিশ্বাস করেন, যার কারণে ওই ল্যাম্পকে তিনি সৃষ্টিকর্তার প্রতীকী হিসেবে ব্যবহার করেছেন। এখানে তার একটি অগাধ বিশ্বাস আমরা দেখতে পাই, ধর্মীয় বিশ্বাস দেখতে পাই, যার কারণে এই কবিতাটির টোন হচ্ছে জয়ফুল অ্যান্ড ট্রাস্টফুল। এবং এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ থিম নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম থিম সেটি হচ্ছে রিলিজন বা ধর্ম। পুরো কবিতা জুড়েই আমরা দেখতে পাই যে মূলত উইলিয়াম ব্লেক ধর্মকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কারণ তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী এবং তিনি বাইবেলের তথ্য মতে সৃষ্টিকর্তা হিসেবে জিসাস ক্রাইস্টকে মানেন এবং বাইবেলের তথ্য অনুযায়ী তিনি সৃষ্টিকর্তার সাথে ল্যাম্পকে সিম্বলাইজ করেন। দেখা যাচ্ছে যে তিনি মূলত জিসাস ক্রাইস্টকে সৃষ্টিকর্তা হিসাবে অগাধ বিশ্বাস করেন, যার কারণে এই কবিতাটির একটি থিম হচ্ছে রিলিজন। এবং দ্বিতীয় যে থিম সেটি হচ্ছে ইনোসেন্স বা ভদ্রতা। আমরা এই পুরো কবিতা জুড়ে দেখতে পাই যে বলা হচ্ছিল যে ওই ল্যাম্প সে হচ্ছে অনেক শান্ত, নম্র, এবং ল্যাম্প এর মাধ্যমে যে জিসাস ক্রাইস্টকে সিম্বলাইজ করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে হি ইজ মিক, হি ইজ মিল্ড, তিনি নম্র এবং তিনি শান্ত। আর এছাড়াও আমরা জানি যে দ্য ল্যাম্প ইজ এ সিম্বল অফ ইনোসেন্স, যার কারণে এই কবিতাটির আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ইনোসেন্স। এবং এর পরবর্তী থিম হচ্ছে মোরালিটি বা নৈতিকতা। পুরো কবিতা জুড়েই আমরা নৈতিকতার আলোচনা দেখতে পাই। মূলত কোনো ধর্মই অনৈতিক কোনো শিক্ষা দিয়ে থাকে না, নৈতিকতা শিখায়। আর ধর্মীয় বিশ্বাস থেকেই তিনি মূলত নৈতিকভাবে সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
যার কারণে আমরা বলতে পারি এই কবিতাটির আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে মোরালিটি। তো এই হচ্ছে এই কবিতাটির মেইন থিমস, রিলিজন, ইনোসেন্স অ্যান্ড মোরালিটি। আর এটি হচ্ছে এই কবিতাটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আজকের আলোচনা, আর এর পরবর্তী দিন আমরা দ্য চিমনি সুইপার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।